নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। নিকশ ছায়া পর্ব 2 বেশ কিছুদিন হলো স্ট্রিমিং শুরু হয়ে গেছে হইচইতে, সেটা আমি দেখলাম। আগের পর্বের পরিচালক ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, এইবারই পরিচালক হলেন সায়ন্তন ঘোষাল। সৌভিক চক্রবর্তীর লেখা নীরেন ভাদুরী চরিত্রটির কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজ। নীরেন ভাদুরী নামটা নিয়ে আমি আগেও বলেছি, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সৃষ্ট একটি বিখ্যাত চরিত্র আছে যার নাম ভাদুরী মশাই। সেইখান থেকে নিয়ে নীরেন্দ্রনাথের নীরেন এবং ভাদুরী মশাইয়ের ভাদুরী মিলিয়ে তৈরি হয়েছে এই চরিত্রটির নাম। দুটি ভাগে এই ওয়েব সিরিজ। আগের পর্বে আপনারা দেখেছেন যে 4 জন যুবক যুবতী অমিয়, পল্লব, সঞ্জয়, তিতাস, এরা ভাদুরী মশাইয়ের সঙ্গে কিভাবে সম্পৃক্ত এবং হঠাৎ করে মিতুলকে কিডন্যাপ করা হয়। গেনু নামে একজন ভয়ঙ্কর পিশাচ, তাকে আমরা দেখেছিলাম আগের পর্বে, এখানেও দেখেছি। আর নাম ভূমিকায় আছেন চিরঞ্জিত চক্রবর্তী। চিরঞ্জিত চক্রবর্তীর অভিনয় সম্বন্ধে আমি আগের পর্বেও বলেছিলাম, এখানেও বলছি, তাকে একদম খুব ভালোভাবেই মানিয়েছে। তার এক্সপ্রেশন, অভিনয় সবকিছুই খুব ভালো লেগেছে। মূল কাহিনী আমি পড়েছি, সেই কাহিনী যে খুব একটা থ্রিলিং আমি বলবো না, কিন্তু যে এক্সিকিউশন হয়েছে, এক্সিকিউশনে থ্রিলিং ভাবটা বিশেষত এই পর্বে একেবারেই বলতে গেলে মিসিং। দু একটা জায়গায় একটু একটু হয়তো আপনার রোমাঞ্চকর মনে হতে পারে, জঙ্গলের মধ্যে যখন ফাইটিং টাইটিং ইত্যাদি হচ্ছিল, সেইগুলো ছাড়া পুরোটার মধ্যে একটা রূপকথার গল্পের ভাব। জম্বিও আছে এখানে, মূল কাহিনীতেও ছিল, তবে এখানে কিছুটা পরিবর্তন করা হয়েছে। লোকনাথ চরিত্রে অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক, যথাযথ অভিনয় করেছেন তিনি। যেরকম অভিনয় করেন সেরকম একেবারেই নয়, একদম সিরিয়াস অভিনয় করেছেন। এছাড়া কৌশানী মুখার্জি আছেন, সুরঙ্গমা বন্দ্যোপাধ্যায় বা অর্ণ মুখোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু, আরো অনেকে আছেন এই ওয়েব সিরিজে। কিন্তু এই পর্বে দেখানো হলো যে ভাদুরী মশাইয়ের এক সময়ের শিষ্য লোকনাথ, সে কিভাবে তার গুরুর হাতেই পরাস্ত হলো। এইবার মূল কাহিনীতে ছিল যে লোকনাথের কিন্তু শেষ হয়ে গিয়েছিল, দেখানো হয়েছিল মূল কাহিনীতে নিকশ ছায়াতে। এইখানে দেখানো হলো কি, তার জিহবা খণ্ডন করা হলো। এইটা দেখে কিন্তু একেবারেই মনে পড়বে আপনার ভাস ছবিটার কথা। গুজরাটি ছবি ভাস আপনারা দেখেছেন, সেইটির যে হিন্দি ভার্সন শয়তান, সেটাও আপনারা দেখেছেন, সেইটির কথা মনে পড়বে। এই পরিবর্তনটা না করে অন্যরকম ভাবেও তো করা যেত। এই কপি করবার কোনো দরকার ছিল কি? সুরের দায়িত্বে আছে নবারুণ বোস। নবারুণ বোসের ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিকঠাক হয়েছে, তবে মূল যে থিম মিউজিক সেটা শুনে কিন্তু আপনার মনে পড়বে সত্যজিৎ রায়ের তৈরি মিউজিকের কথা। বিশেষত ফেলুদা 30 এই টিভি সিরিজে সন্দীপ রায় সত্যজিৎ রায়ের যে সুরের পোর্শনগুলি ব্যবহার করেছিলেন, তার যে টাইটেল ট্র্যাকটা ছিল, এটার সাথে প্রচন্ড মিল আছে। ডিওপি হলেন টুবান এবং সম্পাদক হলেন সুমিত। তাহলে নিকশ ছায়া 2 দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরে আসছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।